জিএস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আজকে বার হচ্ছে সোমবার আর তারিখ হচ্ছে আজকে 15ই সেপ্টেম্বর। তো আমার বাবার বাড়িতে গেলে সকালটা শুরু হয় আমার এদেরকে দিয়ে। আসলে এখন সময় ওই 8টা মতো বাজে, বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে আর দুই বোন লেগে পড়েছে হলো গরুর দুধ দোয়াতে। আমাদের দোকানে আবার যাকে দেখছো যে গরুর দুধ দুইছে সে হলো আমার ঠাম্মার বোন, আর আমার ঠাম্মাকে তো তোমরা অনেকেই চেনো। তো তারপরে এখন সময় ওই 10টা মতো বাজে। সকালে এইটুকু ক্লিপ নিয়েছিলাম, যেহেতু বাবার বাড়িতে গেলে সেইভাবে কিন্তু ক্লিপ নেওয়া হয় না। আর এটা দেখছো, এটা হচ্ছে হাঁস। আশা করি সবাই চিনবে, তবুও বলে রাখলাম, কে আবার বলে বসবে পাখিটাকে ধরে খাচ্ছি, তাই বলে রাখলাম। ও হয়তো বুঝেই গেছে ওকে এখন কাটা হবে, সেই জন্য হাজার চেষ্টা করেও কিন্তু ওকে জল খাওয়ানো গেল না। সত্যি বলতে খারাপ তো লাগে, কিন্তু খেতেও ভালো লাগে, এরকমই হচ্ছে অবস্থা। তো ভাই কিন্তু এখানে হাঁসটাকে ধরে নিয়েছে। আর ওর কিন্তু ছোটোবেলা থেকেই ভীষণ সাহস, সাপ পোকামাকড় এসবেও কোনো কিছুতেই ভয় পায় না। আর এখনও পর্যন্ত আমি এই হাঁস মুরগি কোনোদিন হাতে এইভাবে ধরার সাহস পাই না, এতটা বড় হয়ে গেছে তবুও। তো আজকে তোমাদেরকে আমার বাবা আর মায়ের সাথে পরিচয় করাবো। তোমরা সেরকম ব্লগে হয়তো দেখোইনি বলতে গেলে দেখোইনি। তো এই যে আমার বাবা বাবা হাঁসটাকে কেটে নিয়ে তারপর লোমগুলোকে ভালো করে, লোম বলতে ডানা পাখনা যেগুলো হয় সেগুলোকে ভালো করে ছাড়াচ্ছিল। কালকে ছিল হলো রবিবারে বাবারা, আমি তো বলেছি বাবা হলো কাজের সূত্রে বাইরে থাকে। বেনারস যে রয়েছে আমাদের কাশি রয়েছে, তার আশেপাশে কিন্তু আমার বাবা আর মা কাজের ইয়েতে থাকে আর কি। তো সেখান থেকে অনেকটা দিন পর, প্রায় 1.5 থেকে 2 বছর পর বাবারা কিন্তু কালকে বাড়ি এসেছে। সেই শুনে আমিও আর বাড়িতে থাকতে পারলাম না, দেখার জন্য চলে এসেছি কালকে আমাদের নিরামিষ ছিল, কিন্তু আজকে ঠাম্মাকে বললাম যে এবার কিন্তু আমাকে হাঁস খাওয়াতেই হবে, আমি হাঁস না খেলে এবার কিছুতেই শুনবো না। আর ঠাকুরদা দেখো এখানে করছে হলো দোকান। প্রথমে ঠাকুমার সাথে বোনকে দেখালাম, তারপরে এই যে আমার ঠাকুরদা, তারপরে আমার কাকুর ছেলে ভাইকে দেখালাম। আমার ঠাম্মাকে তো চেনোই, পাশে বসে রয়েছে আমার মা। সকালবেলাতে মায়ের একটুখানি ব্যাংকে যাওয়ার ছিল, যেহেতু ব্যাংকের বইটা অনেক দিন ধরে ব্যাংকে কিছু সমস্যা ছিল, তারপর যেহেতু 1.5-2 বছর ধরে বাড়িতে ছিল না, সেই জন্য রেশনের দোকানেও কিন্তু অনেকটা সমস্যা হয়ে গেছিলো। তো সেখান থেকে এসেই কিন্তু একদম লেগে পড়েছে কাজে। আর আমি সকালবেলাতে কিন্তু ঘুম থেকে উঠে কাজ বলতে শুধু রসুন পেঁয়াজটাকে ছাড়িয়ে রেখেছিলাম, ছাড়িয়ে ভালো করে কেটে রেখে দিয়েছিলাম। আর সাথে এখন কিন্তু মাংসর জন্য আলু ছোলা হচ্ছে আর আলু কাটা হচ্ছে, যেটা করতে আমি ভুলে গেছিলাম। তো অনেক দিন পর সবাই এক জায়গায় হলে ঠিক এইভাবেই কিন্তু গল্পগুলো করা হয়, তাই না? তারপর যাই হোক, আমি বাড়িতে গেলে একদম বাচ্চা হয়ে যাই। তো সেখানে সবসময় বলতে এদিক ওদিক করতেই থাকি সবসময়। স্থির হয়ে আমি শ্বশুরবাড়িতেও থাকি না, তবে বাবার বাড়িতে গেলে বাদরামিটা একটুখানি বেশি লাই পেয়ে যায়। তো এই যে আমি যাচ্ছি একদম পুকুর পাড় দিয়ে, তো তোমাদেরকে দেখাই চলো। এই যে দেখতেই পাচ্ছ বৃষ্টি হয়েছে কয়েকদিন ধরে, তো টানা বৃষ্টি, জোরে না, ফিরফির করে বৃষ্টি হচ্ছে। 15 তারিখ সেই বিশ্বকর্মার আগে জানি সব জায়গায় সব দিকেই হয়েছে। এটাও তোমাদেরকে দেখায়। এই যে এইটুকুখানি রাস্তা আর এই যে পুকুর, যদি একবার পড়ি সোজা পুকুরে, আর কোথাও যাওয়ার উপায় নেই। তো এখানে পুকুর পাড়ে এসেছি কি করতে, চলো তোমাদেরকে দেখাই। ওই যে হাঁসটাকে কাটা হলো, তো সেটারই কিছু অংশ নিয়ে ভাই এসেছে কাঁকড়া তুলতে। ছোট বাচ্চা তো এসব করে। আর সত্যি বলতে এরকম না যে খেতে খুব ভালোবাসি কাঁকড়া, তবে পেলে খাই, এরকম একটা ব্যাপার। আর এগুলো খাওয়া খুব যে বাজে জিনিস সেটা না। তো এখানে প্রথমে কিন্তু এই যে দেখতে পাচ্ছ সুতাটা টান ধরছিল, তো কাঁকড়াটা খুব চালাক ছিল। মাঝে মাঝে এরকম কাঁকড়া চলে আসে যারা খুব চালাক হয় আর কি, যতক্ষণে জলের ভেতরে ততক্ষণে টানবে, এই করবে, যেই তুমি একটুখানি বাইরে তুলতে যাবে কাঁকড়াটাকে, সে ছেড়ে দেবে। তো এরকমই হয়, তারাও তো জলের ভেতর থেকে দেখতে পায় তাদেরকে তোলা হচ্ছে। তো এইভাবে কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পর ভাই আর পেল না। তো ও বিরক্ত হয়ে গেল, আমিও বিরক্ত হয়ে গেলাম। আর তার আগে কিন্তু ও দুটো ধরেছে, তারপরে আর উঠছিল না। তো তারপরে এদিকে এসে আমি বললাম যে চল, এখন যেতে হবে না, ওদিকে চল, রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়াটা করে নিই। তো আসতেই দেখছি বাবা এখানে কিন্তু কলা গাছ থেকে কলা পাতা কেটেছে। সত্যি বলতে শুধু হাঁসের মাংস কেন, সব মাংস যদি কলা পাতায় খাওয়া হয়, সব ধরনের মাংসই বলো, যদি কলা পাতায় খাওয়া হয় টেস্টটা যেন আরও বেশি হয়ে যায়। তো গাছে
কিন্তু কচি পাতা ছিল না, পাতাগুলো একটুখানি বড় হয়ে গেছিলো, মানে একটুখানি বেশি সবুজ হয়ে গেছিলো, ডিপ সবুজ হয়ে গেছিলো। ওই যে হালকা একটা হলুদ টাইপের যখন পাতাটা থাকে, সেই পাতায় ভাত খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো বাবা এখানে দেখলেই পাতাগুলোকে পেরে নিয়ে তারপর কিন্তু এদিকে সবগুলোকে গুছিয়ে নিচ্ছে। আর এদিকে আমি নিয়ে এসেছি মিষ্টিকে। ও আর আমি এসেছি গতকালকে, আজকে বাড়ি যাওয়ার কথা রয়েছে, জানি যাবো কি না। তো দেখতেই পেলে আমাদের মিষ্টির মুখের অবস্থা, ও ঠিক এইরকমই, মানে প্রথম প্রথম তো কারোর সাথেই মিশবে না, আর যখন মিশে যাবে ও সেই জায়গার ডন। তুমি যতই বড় হও না কেন, তোমাকে একদম ছোট্ট করে রাখবে তোমাকে। তো তারপরে এদিকে কাটা হয়ে গেল, আর ভাত হতে একটুখানি দেরি হচ্ছিল, আর হাঁসের মাংস রান্না করতে অনেকটা সময় লাগে। তো সেই জন্য কিন্তু অনেকটা সময় ছিল, সেই জন্য আমি আবার আর ভাই কিন্তু চলে গেলাম আবার। তো এখনও দেখছো সুতোটা কেমন টানছে, এদিকে টেনে নিয়ে যাচ্ছে, তোমরা লক্ষ্য করবে। কিন্তু যেই পুকুর থেকে তুলতে গেছে সেই আর উঠছে না। তারপরে আমরা একটুখানি জায়গাটা চেঞ্জ করলাম, কিন্তু জায়গা চেঞ্জ করেও কিছু হলো না। আসলে ব্যাপারটা হয়েছে কি, অনেকটা সময় মানে দুপুরের দিকে নাকি কাঁকড়া ঠিকঠাকভাবে আটকায় না। সকালবেলা যখন খাল থেকে নেমে যায়, আবার সন্ধ্যাবেলা যখন খালে এসে ঢোকে, ঠিক তখন নাকি পাওয়া যায়। তো আমরা অনেক জায়গায় চেষ্টা করলাম, কিন্তু দুটোর বেশি আর কোনো মতেই পাওয়া গেল না। তাই ভাইকে বললাম যে অনেকটা সময় হয়ে যায়, চল এখন আর কিছু করতে হবে না, আমার বিকেলের দিকে না হয় একটুখানি আসবি। তো ও বললো যে এগুলোকে তুলে রাখলে তো বাইরে গন্ধ হয়ে যাবে, তার থেকে নিচেই থাক। আমি বললাম ঠিক আছে চল এদিকটা দেখে নে। তারপরে আমরা অনেকটা আশা নিয়েছিলাম যে একটুখানি ভিডিওতে শেয়ার করব কাঁকড়াটি কীভাবে উঠছে। আর ওই যে তোমাদেরকে বলি, ক্যামেরা অন করলে সব কিছু গুলিয়ে যায়, যতক্ষণে ক্যামেরা অন ছিল না ততক্ষণে কিন্তু ও দুটো কাঁকড়া পেয়েছে। আর যেই আমি ক্যামেরাটা নিয়ে এসেছি, সেই সব গুলিয়ে গিয়ে সব একাকার হয়ে গেছে। তো তোমরা একজন আমাকে বলেছিল, মা বাবাকে যেহেতু বাড়িতে গেলে দেখাতে পারি না, তো একজন কমেন্ট করেছিল তোমার কি মা বাবা নেই? সবাই রয়েছে, আমার পরিবারের সবাইকে দেখালাম। আর শুধু দুই বোনকে আজকে দেখানো হলো না, এক বোনের বিয়ে হয়ে গেছে, আর এক বোনকে আজকে ক্লিপে নিতেই ভুলে গেছি। তো এই যে কলা পাতায় কিন্তু পড়ে গেল একদম গরম গরম ভাত, আর এখন খাওয়া যাক। তো একটা কথা বলে রাখি, বাড়িতে কিন্তু সবাই অনেক রকমই কিছু বলতে পারে, মানে বাড়িতে বলছি, অনেকেই বাজে কমেন্ট করতে পারো। সত্যি বলতে আমার হাঁসের মাংসটা ভীষণ ফেভারিট, মানে সব মাংসের থেকে আমার হাঁসের মাংসটা একটুখানি বেশি ফেভারিট বলতে পারো। যারা একবার খেয়েছে তাদের আশা করি ভালোই লাগবে। তো এখানে মা কিন্তু খুব ভালো করেই জানে যে আমি আলু খেতে কতটা ভালোবাসি, সেই জন্য আমার পাতে পরপর 3টে আলু কিন্তু মা দিয়ে দিল। তো পুরো ভিডিওটা দেখলে সেই জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ। আশা করছি ভালো লেগেছে, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে কালকে, আজকের মতো টাটা।